আসসালামু আলাইকুম আমার সহপাঠী ভাই ও বোনেরা, আপনারা যখন লইট্টা মাছ আর ডিম পাক করবেন, নতুন রেসিপি আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো কিভাবে লইট্টা মাছ আর ডিম রেসিপি পাক করবেন। এটা বাংলাদেশে এইমাত্র প্রথম আসলো এবং আমি আবিষ্কার করলাম ডিমের সাথে লইট্টা কিভাবে পাক করে রেসিপি তৈরি করে। প্রথমে আপনি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, ময় মশলা, গরম মশলা, তেজপাতা, এলাচ, ঝাল সুন্দর করে দিবেন। দেওয়ার পরে আমার সহপাঠীরা, আপনারা ডিমের রেসিপি এবং লইট্টা মাছের রেসিপি করার বিভিন্ন রকম পদ্ধতি দেখুন। 1 নম্বরে তেল, মশলা, পেঁয়াজ, রসুন ইত্যাদি দিয়ে কীভাবে লইট্টা মাছ রেসিপি করবেন। যদি বুনা করেন, হালকা বুনা, তাহলে সুন্দর করে নেড়ে চেড়ে মাছগুলো পাক করবেন এবং তার আগে মাছ ধোয়ার আগে মাছ সিদ্ধ করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে, ঠিক আছে। তারপর মাছের রেসিপি আমি এখন 10 মিনিটের বিরতি যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি বিরতির পর আবার ফিরে আসছি। এবার একটা নাড়াচাড়া করে একটু কষলান দিলাম। কষলানোর পরে এখন পানি দিব, ঠিক আছে। পানি পর্যাপ্ত পরিমাণ পানি দেব। পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা টমেটোর সাথে হালকা টমেটো দিলেও ভালো হয়, ঠিক আছে। লইট্টার সাথে ডিমের রেসিপি কিভাবে আপনারা ঘরে বসে স্বামীকে খাওয়াবেন বা ছেলে মেয়েদের খাওয়াবেন বা বন্ধু বান্ধব খাওয়াবেন, ঠিক আছে। এরকম সুন্দর কালার কিন্তু আমার মতোই হতে হবে, তার কিন্তু রেসিপির মজাটা সবাই উপভোগ করতে পারবে না। এই রেসিপি কিন্তু সবাই তৈরি করতে পারে না। শুধু আপনাদের মাঝে আমি নতুন করে রেসিপি তৈরির জন্য আয়োজন করছি। এটার ব্যয়বহুল কিন্তু না, তেমন ব্যয়বহুল হবে না। আপনি 50 গ্রাম বা 100 গ্রাম লইট্টা মাছ নিয়ে আসবেন বাজার থেকে, একটা ডিম বা 2টো ডিম পরিমাণ মতো, ঠিক আছে। 3-4 জনের পরিমাণ খাবার হয়ে যাবে, ঠিক আছে। আপনার রেসিপি তৈরির জন্য আপনার টমেটো দিতে পারেন কিংবা রসুন, তারপর পর্যাপ্ত পরিমাণ দিবেন। আমরা এবার পানি দিব, হালকা পানি দিব। পানি দিয়ে একটু নাড়াচাড়া দিব। এই দেখেন পর্যাপ্ত পরিমাণ পানি দিলাম। পানি দিয়ে একটু নাড়া দিব চারপাশে। দেখবেন মিক্সার করব। মিক্সার করার পরে জাল হালকা নিবু দিব, জানি বেশিও জ্বলে না কমও জ্বলে না, ঠিক আছে। তারপর আমরা একটু নাড়াচাড়া দিলাম পানি দিয়ে। এবার যদি আপনার হালকা একটু নর্মাল মাখা রাখতেছেন, হালুয়া, ঠিক আছে। হ্যাঁ, হালুয়া রাখবেন। হালুয়া রাখলে, ঠিক আছে, হালুয়া পরিমাণ দেখেন আমি পানি দিছি। এটা শুধু মাছটা সেজার জন্য, জানি মাছটা যেমন শক্ত আছে, ঠিক আছে, কিন্তু বেশি পরিমাণ পানি দিতে হবে না। এটা পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে আপনি ডাকনা দিয়ে ডেকে দিবেন এবং ঠিক 5 থেকে 7 মিনিট পরে একটা ডাকনা দিবেন। ডাকনা দিয়ে হালকা জালটা দিবেন, একটু জালটা কমাই দিবেন। জালটা কমাই দিলাম। এবার ডাকনার ব্যবস্থা কোথায়? ডাকনা দিতে হবে, ঠিক আছে। এই ডাকনা দিয়ে ঠিক আছে, ডাকনা দিয়ে নেড়ে দিতে হবে। ডাকনা দিয়ে নেড়ে দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমি এবার ডাকনাটা উঠে রেসিপিটি দেখবো কীরকম হয়েছে। রেসিপিটির নামটা কী দেওয়া যায় আপনারা সবাই বলে দেন আমাকে কমেন্ট করে, শেয়ার করে। আমি কিন্তু ডিম লইট্টার রেসিপির নাম দেওয়ার এখনও সিদ্ধান্ত করি না, যখন আমি নতুনভাবে আবিষ্কার করলাম, ঠিক আছে। হয়তো বা কেউ এটা এখন পাক করে নাই, আমার এটা প্রথম আবিষ্কৃত রান্নার রেসিপি। দয়া করে আপনারা সবাই কমেন্ট করে আমার বক্সে জানায় দেবেন এটার আমি নাম কি দিতে পারি, ঠিক আছে। এখন দেখছেন এটা পাকটা কীরকম হয়ে গেছে। আপনার জালটা কমাই দিতে পারেন, বাড়াই দিতে পারেন। যে বেশি লেট হলে হালকা বাড়াই দেন, কমাই দিতে পারবেন সুন্দর করে, ঠিক আছে। রেসিপির জন্য আপনাদেরকে, ঠিক আছে,
দেখছেন রেসিপি এবার আপনাদেরকে তুলে দেখাচ্ছি পাকটা কীরকম হলো। রেসিপি দেখছেন এইরকম যেন হালকা হলুদে হয়, সুন্দর, সবাইকে দেখাতে পারেন, খাবার যোগ্য, মানে টেবিলে যখন সাজানো যায় সেরকম ব্যবস্থা করতে হবে, তাহলে রেসিপি তৈরি হয়ে যাবে। আপনার রেসিপির জন্য সবাইকে ধন্যবাদ। আমাকে কমেন্ট বক্সে জানাই দিবেন। আপনাদের সাথে আবার দেখা হবে। আমাকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল। দয়া করে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।